প্রিয় সাহেব, আমি একজন যুবক। আচ্ছা, এই প্রশ্নের আগে আমি বলি, আমার ইউটিউবের বা এদের যে ইনকাম হয়, তেলের পয়সাও তাদের হয় না। বহির্বিশ্বে আমেরিকা, কানাডা, লন্ডন, ইটালি, দুবাই, সিঙ্গাপুর যারা আছে, আমি আল্লাহর ওয়াস্তে তাদের জন্য ভিক্ষা চাই, আপনারা তাদেরকে কিছু টাকা দেন, হুন্ডার তেলের পয়সা দেন। একবার তো আমার নূর হোসেন আর নুরুদ্দিনের কোন জায়গার একটা মানুষ আমেরিকা থেকে 1 লাখ টাকা দিছে, লিখে দিছে এই দুইজনেরই দিবেন। হ্যাঁ, ঢাকা গাজীপুরের আমার আমেরিকা প্রবাসী, আল্লাহু আকবার। তা আমার প্রবাসী যারা শিল্পপতি আছে, একটা ক্যামেরা আনতে 5-10 হাজার টাকা আসবে না। এখন কি কারণে ডলার তারা পায় না? বিশ্বাস কর, এই 6 মাসেও 5 টাকা পায় না। মনোরগঞ্জ থেকে একটা লোক হুন্ডা চালায় আইতে, কষ্ট রে। আজকে তো ভাতও খাওয়াই না, কোনো কোনো জায়গার ডরে ভাতও খাওয়াই না, কারণ অনেক জায়গা তো আয়োজন করে কম। আল্লাহ আরশের রব, তোমার কোরআনে ফসার করে বললে তারা কষ্ট করে, তুমি তাদের রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ, ক্যামেরাগুলো যাতে চুরি না হয়, ডাকাতি না হয়, রাতে যাতে তাদের হুন্ডাটা পুলিশে না ধরে। আর কথা কইস পুলিশ ভাইদেরকে, তারা আমার ভালোবাসে, আমিও পুলিশ ভাইদেরকে ভালোবাসি। বলে আমরা আফসারি ভাইয়ের লোক, তারা তো করে নাস্তা করাইব, তো করে কিচ্ছু করতে না। আর প্রবাসী ভাইদের কাছে আমি সাহায্য চাই, কোকদাটিয়া তা করলে আপনারা দিয়েন। এই 50টা মিডিয়ার সামনে আপনারা প্রচার করে দিন, গাজীপুরে যেভাবে বাইরের নাম প্রচার করছি, যা অ্যাকাউন্টে বা সরাসরি দিয়ে। কজনকে আস তোরা? হ্যাঁ, কজন আস? আচ্ছা, 20 জন। এই 20 জনে বাঘে পাইবি। এবার আর একজনের তো অনেক বাঘ করে দিও না, তোরা লাগবি যুদ্ধ। তোরা আমিন কসা। আল্লাহ, আমার মিডিয়া ম্যানেরা একটা বছরেও $10 পাইতেছে না। আমার রোমানে আগে গাড়ি কিনে নিয়েছে, গাড়ি বেশি হাতে হুন্ডা তুই চালা। হ্যাঁ, কিতে করবো, খরচ হয় না। আল্লাহ, আমার সারা বাংলাদেশে এই কোরআনের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তাদের রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ, তোমার বাণীগুলো আমার শক্তি নাই, আমি আমেরিকা যাই ওয়াজ করব, ইটালি গিয়ে ওয়াজ করব, মিডিয়ার মাধ্যমে আমার ভাইরা আমাকে চেনে, আমার ওয়াজগুলো তারা শোনে। আল্লাহ, আমার মিডিয়া ভাইদের রিজিক বাড়াইয়া দাও। আল্লাহ, এমন 2-1টা মানুষের কলিজাতের রহমত দাও, তার আব্বা আম্মার নামে কোরআনের জন্য সে যাতে কিছু টাকা পাঠায়, আমি এই মিডিয়ার সামনে তার নাম প্রচার করে টাকাটা নগদে তাদেরকে হস্তান্তর করে দিব ইনশাআল্লাহ। আমিন ক। ওহ রে মানুষ, এগুলারে সিস্টেম করি, স্লো করে রেখেছি ইসলামী ভিডিওগুলা, এগুলাতে ডলার আসে না। আর ল্যাংডা ল্যাংডা ভিডিও একখান দিলে শুরু হয়ে যাবে। বাংলার কাফল ভিডিও 5 লাখ 6 লাখ টাকা চলে আসার এই ছেলেগুলা একটা বছরে নুর হোসেনে কইল, হুজুর আমি 2000 টাকাও পাই না। বিশ্বাস কর, এগুলো তো মানুষই বিশ্বাস করে না। বাস্তবতা যে কত কঠিন, কিনলে যে নুর হোসেন আসে। আর আমার গাড়িও ছোট, সেদিন না গেছেন না মমিন সিং মুক্তাগাছা, আমার গাড়ি করি তা করে মেইন রোডে আনি দিছি 29 কিলোমিটার। আমার গাড়ি হলো নর্মাল গাড়ি, ড্রাইভার নাই, আমি গাড়িটা চালাইছি 400-500 কিলোমিটার। এই রামগতিতে গেছি, মরি গেছি, কত লাখ গাড়ির সাথে যুদ্ধ করি এই গাড়ি চালাইছি। তারপরে কইছি তোরা এবার গাড়ি করে যা, আমি কান্দি দিছি তাদের এত লাখ টাকার ক্যামেরা কিনলে হাঁটেছ তুই না মুক্তাগাছা। একটা ভিডিওটা হয় না, তুই হোলাডি যদি মরে যেত অ্যাক্সিডেন্টে, পরে কতক্ষণে আইসি দেশ। হ্যাঁ, সন্ধ্যা দেখছ, সফরের দিন সন্ধ্যা আছে। আল্লাহ, আমি ক্যামেরাম্যানদের জন্য জীবনে আমি ফেল হই নাই, এমন কিছু লোকের তুমি তৈরি করে দাও, তারা ক্যামেরাম্যানদের জন্য যাতে কিছু টাকা পাঠায়, যাতে তাদের হুন্ডার তেলের পয়সা হয়, তারা ফ্রি কোরআনের বাণীগুলো প্রচার করবে, তাদের বানাটা অন্তত দাও। আল্লাহ, অনেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার দিদার কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর টিসানা লাগিয়ে নিরে সিএনজি রিজার্ভ করি আইন না পার্টি এটি, হেরাও ভালো অবস্থা নাই কেন। হ্যাঁ, এটা পরিকল্পিতভাবে ইসলামী ভিডিওগুলো ডাউন। তারা তো চায় না ইসলামটা উঠো। ইউটিউব, ফেসবুক, এটা তো ইহুদিদের, ওরা সিস্টেম করে এগুলো ডাউন করে রেখেছে। তোরা সিস্টেম করে এগুলোর উঠা, তোরা প্রবাসীরা শিল্পপতিরা কইবি দে, হুজুর আমি 2 লাখ টাকা পাঠাচ্ছি, আপনি বাক করে তা করে তেল উড়ে তো কর, বা আমার অমুক চান্স আছে,
কাল্লা আনছে মাশাআল্লাহ দেইটা দিয়া এই না এবার সাদাবাজি করি হাদিয়া দেশ সাকা আর যার বড় গেছে আল্লাহ দিকে বাদাম লো না ভুলে গেছি হইতে হইতে হামজে আগলাম আর নোয়াখালীর বক্তরা আরে বাদাম দিছি তুই আর বাদাম খাওয়া না কা ভাজা না কাঁচা কাঁচা খাইতে ভুলে গেছি হ্যাঁ আল্লাহ তুমি রিজিক বাড়াইয়া দাও এগুলা শিখাইতেছি কেন এই সুন্নত গুলো এখন চলে যাইতেছে আগে ফিস সাহেবদেরকে হাদিয়া দিত আলেমদেরকে দিত রিজিক গুলা পাইত এখন আমরা এই যে জৈনপুরের ফিসাব সারসিনার ফিসাব সরমনের ফিসাব ঠিক তারা যেখানে যেখানে বসছে সেখানে মানুষগুলো ধনী হয়ে গেছে সেখানে আল্লাহ রিজিক বাড়াইয়া দিছে আগের মানুষ শিক্ষিত ছিল না তারা আল্লাহরে ভালোবাসতো আলেমদেরকে ভালোবাসতো এইটি তো করে শিখাইতেছে আল্লাহ নোয়াখালীর ডাব আরো বাড়াইয়া দাও পুরো ঢাকা শহর কি হয়েছে এ ডাব দখলকার নোয়াখালীর কাল্লা নিয়ে আমি ঢাকা গেছিলাম কাল্লা সকাল 9:50 ঢাকা মেডিকেলে আমি ডাব খাইয়ের ভাত খাইছি নোয়াখালীর এক হোটেলে তো ডাব অজ্ঞা হল স্যাংরা আর কি এত কাশছে এত রোডে আই বাইরে এবার একটি বার করতে করতে এত ডাবের হানিটা ফলিতিনও বরিয়ে গেছে আমি পেলাম তুই ফলিতিনে বললি কে কাদের মেয়া নেন মেয়া তখন আমি মাইন্ড করছি কিন্তু তুই থ্রেট দিলি তো আমার কথা আমি মনে করছি আপনি মেডিকেলের রুগীরে নিয়ে খাওয়াইবেন আমি এটা জানি না ফলিতিনতে ডাবের হানি করে আই কদুর লতা লাগাই খাইও আগে সে ডাব খাইছি দিয়ে নিজের গাছ উঠতে পারি না বল নাই কত বড় গাছ তুই এটাই তুই ধমক দিলি ধরবে দেখ এখন তুই কথা এইভাবে কষ্ট এই বেড়া বিয়াদব আশেপাশের কোনো এবার জড় হয়ে যায় এবার তার সেলফিলে আটকালে তো সেগুলো হকারের বেগুন একমত বুঝি হ্যাঁ ঘটনা আমার হাত দিকে করলে তো হ্যাঁ তারা আবার কোবা কবি লাগবে দত্ত টিয়া 150 টিয়া তোর নে তোর ডাবজ গোষ্ঠী গিলে তোর রানি তুই খাবো ওই না মিয়া ফানিলে যান হ্যাঁ মিয়া ধরবে এটা তোর ফানির গোষ্ঠী যা ওর আরো 7 জন হরে যায় ডাব খাইছি হে ডাবিজ্ঞা আল্লাহ অন দিছি না ডাবিজ্ঞা ডাবিজ্ঞা আছে আল্লাহ তোমার আই লাভ ইউ ডাবরে তুই কনে হাসিলি এতদিন তুই কাল্লের কাকে আল্লাহ আমার বাইদের উৎপাদন বাড়াইয়া দাও আল্লাহ তোমার কাছে রহমতের অভাব নেই আল্লাহ তুমি ছোট্ট একটা গাছ লাগাইলে আমার গরিবেরা 1 লাখ টাকা বিক্রি করতে পারবে এরকম গাছগুলো বড় করে দাও আমার শহরে যাতে গরিব না থাকে তারা বিরিক ফিল্ডে কাজ করে আল্লাহ তারা বহুত কষ্টে আছে আল্লাহ তাদের অর্থ সম্পদ দিয়ে দাও সুখে রাখো আমার মানুষগুলোর উৎপাদন বাড়াইয়া দাও এই আল্লাহ অনিডি করিয়ে তো করে শিখে ফেললাম আমার ক্ষেতের বাদাম 30,000 টাকা করি করছি লাকসম বাদাম করি আমার বউ খুব বেচেন না এত মন হইল বেশ ফেললাই নিলা আই বাদাম করছি তুই আরে কিতা মনে করছো আমি ডাক্তারের ঘরে এগ্রিকালচার অফিসারের সবাই গিফট করে এলেছি আমার 30,000 টাকা খরচ গেছে বাদাম আইছি 10,000 টাকা কিতালা কষ্ট এডি কি এর বেশ আমি মানুষের দিবেল লাই করছি সব উৎপাদন আমরা তরকারি কোনো বেচা নাই কি এর বেচবো সকল খান এইভাবে প্রত্যেকে খাদ্য যোগান নিজের মাস্কারল ওয়াসে থেকে দেন এটা ফেটতে গেলে আজকে ক্লাসটা শিখাইলাম পড়িয়া আমি এইগুলো হলো আসল ছাত্র এরা কেয়ামত পর্যন্ত যদি এক পয়সা কেয়ামত হয়ে যারা উঠবে না এত ছাত্রের দরকার নাই সিবা সাবা ডেঙ্গা আঙ্গা সেলফি উঠে না ছাত্র এগুলো সেটি বুঝতি আলোচনা আমরা এমনি করি ক্যামেরা আর আড়া আর এসব ওয়াজ সারা পৃথিবীতে কান লাগাইয়া আল্লাহর ওলিরা আম্মাজিরা কানাডার আম্মাজিরা সিঙ্গাপুরের আম্মাজিরা শুনবো আমিন কর ওয়াজ বেড়া 2 নম্বরই ওয়াজ করতে করতে বেড়া আমি নষ্ট হয়ে গেছি বেড়া আসলে হচ্ছিল প্রিয় সাহেব আমি একটু যুবক আমার ফ্যামিলিতে আমি আমার মাতা ও আমার ভাবি আমরা 3 জন থাকি আমার ভাই সৌদি আরব থাকে প্রবাসী আমার মাতা সবসময় বাড়িতে থাকে না যখন আমি আর আমার ভাবি থাকি আমার আশেপাশের লোক আমাদেরকে নিয়ে সমালোচনা করে তাদের উদ্দেশ্যে কিছু বলেন খবরদার তোমরা সেফ জোনে থাকবা আর ওই আম্মাজিকে বলবো আপনি যেখানে যাবেন আপনার ছেলেকে নিয়ে যাবেন আর যদি বাবির জানমালের নিরাপত্তা সেফটি ইজ্জতের সেফটির সমস্যা তাহলে আপনার সন্তানকে রাখবেন 100% পর্দা করবেন খবরদার ইবলিস যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করাই দিবে আল্লাহ তুমি মেহেরবানি করে আমার ওই যুবককে সেভ করো আল্লাহ আরেকটা প্রশ্ন সে বলতেছে কে বলতেছে কত রকমের প্রশ্ন হুজুর
আমার মেজো ভাই আমার বাবিকে ঝগড়া করে 3 তালাক দিলে 7 দিন পর তার পরিবারকে নিয়ে মেলামেশা সহ সকল কিছু করে। এখন সে বলতেছে 3 তালাক একসাথে দিলে তালাক হয় না। আপনি বিস্তারিত বলেন। এই যে তালাকের পর 1 বছর সংসার করেছিল, হবে কি? তালাক তো তালাক হয়ে গেছে, ধরা খাইছেন। রাগের মাথায় তালাক দিতেন হুজুর মানুষ। তারপরে ইটা লেখছি, এটা করলে গুণা গুণা ও ফসরাপ করলে গুণা গুণা ছিটকাগুলো লুঙ্গিতে লাগলে অজু কিংবা নামাজ হবে কিনা? আপনার গুণা গুণা লাগলে যেখান দিয়ে লাগছে এখানে অল্প যদি হয় ধুইয়া লাগবেন, যেটা দেখছেন কানা ফরের কানে একটু ধুইলে হয়ে যাবে। বেশি হলে খেয়াল রাখবেন, এটা ধুইবেন, অথবা নামাজ অজু কিছুই হবে না, সাবধান, একটু ধুইবেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুসারে যদি কাপড়ের কোনো অংশের কোনাটাও 3 বার ধোন তাহলে হয়ে যাবে। হেতে তোরে এ লাইট ইডে দিব। আচ্ছারি তুমি আমার থেকে মোবাইল চাইতেছো কেন? মোবাইল প্রযুক্তি, ও ন মোবাইলের ডিসপ্লে চাও কেন? আছে। ক্যামেরা চাইতেছো, ও রকেট চাইতেছো, আছে। ও তুমি তাইলে এ রড বানাইতে চাও কেন? রড দিতে চাও, রড আছে। এমন কোন নিয়ামত এই মহাগ্রন্থ আল কোরআনে বাদ নাই, সব এই মহাগ্রন্থ আল কোরআনে আছে। এই জন্য এটারে বলা হয় কোরআনে কারিম। এই যে আল কোরআনুল কারিম, কারিম মানে মিতে কর্মন কাপ রা মিম। কারিম অর্থ কি? কে বলতে পারেন কারিম অর্থ কি? হ্যাঁ, সম্মানিত। ওই করমুল্লাহ আছে তো, এদিন আই যাইতে বললাম শব্দ হলো কারিমুল্লাহ, এটার তো করমুল্লাহ বানাই দিছ। করমুল্লাহ শব্দটা আরবি, আরবির মারি দিছ। তাকে একখানে কাদুর বাজার, কাদির বাজার, কাদর। ও দই ভরি দিছে, তো দইটা অন্য আছে 14 গ্রাম। আজকে যে পাইলাম ও আবার ইহা ওয়াবরুনের এ বাবরিসুল, আরবি শব্দ, কোরআনের শব্দ। ও ব লাগা দিছে, এটা হলো ওয়াবরিসুল। ওয়াবরি কইলে সরাসরি কোরআনের ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। এই কার্মন হলো মাদ্দা। সম্মানিত যে আমার আলেমে বলছে, ঠিক আছে, কার্মনের এই মাদ্দার আসলি শব্দটা হচ্ছে মদ, আঙ্গুর। তো মদের লগে মদ, আঙ্গুর থেকে মদ বানায়। তো যেটা আল কোরআনুল কারিম, তাহলে কোরআন মদের কোরআন, এটা শাব্দিক অর্থ করলে তো অধিক পঠিত মদ। কেন কারিম বলা হইল? এটা ইসমফাইল মুবালাগা সিগা, অর্থাৎ সলবে মাখাস একটা শব্দের শাব্দিক অর্থটারে উল্টাইয়া কারমন কেন বলা হইল? কাজী ইব্রাহিম সাহেব এটার অর্থ করছে, মানে মদ খাইলে দেখবি শান্তিনাথ এমনি এমনি মদ খাইয়াতে লুঙ্গি টুঙ্গিও দিয়ালা মানুষের, লুঙ্গি আর লিখতার জন্মদিনে সুট সব দিয়ালা, এতে মাতাল হয়ে গেছে। কি হয়ে গেছে? ঠিক মহাগ্রন্থ আল কোরআন মাতালের মতো, তার কাছে যে কেউ হাত পাতায়, তামাম পৃথিবীর কোন জ্ঞানী, বিজ্ঞানী, গবেষক, আল্লাহর কোন ওলি, তার কাছে যদি হাত পাতা কোরআন, এই ইনফরমেশনটা তোমার কাছে চাই, মাতালের মতো সে দান করে। এই জন্য তার নাম কোরআনে কারীম। আরো জোরে কয় না? সে এমন দেওয়া দিব তোরে, তোর বস্তা সোলাই এলেব দিতে দিতে। এই জন্য তার নাম আল কোরআনুল কারীম, বাল হুয়া কোরআনুল মাজিদ। এই কোরআনে কারীমের 55টা নাম আমার উস্তাদ ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন আল ইতকান গ্রন্থে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দেখছো আল মাসকানুল ওয়াসি, বাড়িতে বৃক্ষ লাগাইবেন না। তুই কত কত রেঙ্গি গাছ লাগাইছ, মেয়াগনি লাগাইছ, তোর বিবেকে কুত্তা মুচ্ছতে? শুধু ফল গাছ, ফল খাইবেন, ফলের লগে ফাঁকির সংযোগ, ফাঁকি বাসা করব, মৌমাছি বাসা করব। এইভাবে এই একটা বাড়ি, একটা খামার হচ্ছে বিশ্বের শান্তির একটা শেষ ঠিকানা। এটার মতো শান্তি আর নাই। আজকে যদি যুদ্ধ লাগে, গ্যাস লাইন অফ, বিদ্যুৎ সব বন্ধ, ওয়াটার লাইন বন্ধ, কল কারখানার চাকা ঘুরবে না, আমাদের আর নিয়ামত আসবে না। আমার বাড়িতে খানা আছে। ঠিক আমি মহাগ্রন্থ আল কোরআনের এই মেসেজটা সামনে রেখে আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে আমি আমার বাড়িটা করছি লাকসাম শহরে। বট গাছও লাগাইছি। এবার হাগল হয়ে গেছে, কেন বট গাছ লাগাইছেন আপনি? ওয়াল তো হাঁটা লাগবো, 2 কোটি টাকার ওয়াল, হাঁটা কিনলে লাগালেন, এটা তো 100 বছর বাঁচবো। পুরো হাঁসকানি মোড়া করিয়ে নেব, দখল করিয়ে নেব। শোনেন, বট পাখিদের একটা খানা এই গাছের ভিতরে আছে। পাখিগুলোকে ধরার জন্য আমি, যাতে পাখিগুলো আমার এখানে থাকে, বট গাছ লাগাইছি।
তুই কি গাছ লাগাইছ? তুই শুধু খাইবার লাই, তুই আর তোর বউ খাইবার লাই, সোফা সেট বানাইবার লাই তুই ল্যাংড়া করেই লাগাইছ। কিতা কস তোর আইডারে? করি গাছের কিতা কস? ল্যাংড়া করি না রেন্টি করি? আইডারে ল্যাংড়া করি কই? কত মোড়া করি হয়, লোহা করি, কত করি। আতুরা আতুরা ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসকানুল ওয়াসি বলেছেন, সুপ্রশস্ত বাড়ি মানে রিজিক, থাকা খাওয়া, বাগান, ফুলের বাগান। আমি তেমন বাড়ি করব, আমার বাড়ি শুধু ফলের বাগান হবে। কথা কও, আমার বাড়ি হবে ফুলের বাগান। আমিন কও। আমার বাড়ি হবে গরুর ফার্ম, দুধের ফার্ম, ডিমের ফার্ম। আমার বাড়ি আমি এই স্তরের বাড়ি বানাবো, আমার নিয়ামতের খনি। লিল্লাহি তাকবীর। একটা মানুষ হেদায়েত, প্রতি ওয়াজ থেকে যদি একটা বিপ্লবী মানুষ তৈরি করতে পারি, আমরা সাকসেস। এসব ওয়াজ ইউনি পকেটে বড়ি কি লাভ? কি লাভ? ডেকোরেশন হলো লাভ হইব, মাইক হলো কালামের লাভ, আফসারি মালকতি তুলে যাবে বই। তুই যে গরিব আগেরে গরিব হইছ। আবার আতুডাসা হুজুর আপনাদের কইছে আল মাসকানুল ওয়াসি, একটি বাড়ি একটি খামার বানাইবার লাই। আমি বানাই ঝিনাইদহ, তারপরে এটা কোন আর একটা আছে কুষ্টিয়া। তুই কথা কাছে না ঝিনাইদহ, কুষ্টিয়া, ফরিদপুরের বাঙ্গাতু, দাঁড়িওয়ালা, সাগি, কিনি, আনি, হালিউ, সাগির দুধ খাইলে সেক্স বাড়ে। আডার হিটে দিখাবি বউ কত থাকবো? তুই কাম করছ, তোর আল্লাহ বউ দিত। তুই বউ বিয়ে করবে নাকি তোর আল্লাহ মারিয়ে নেবে। তুই এনের খালি এনো নাসা কাম করেনি কোনো কাজ করতে হবে, দেশকে উন্নয়ন করতে হবে, উন্নতির শিখরে নিতে হবে, তারপর আল্লাহ তোর বড় ব্যবস্থা করবে। তুই ডাং 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 করস, তোর আল্লাহ বউ দিবে কোথাও। তো প্রিয় বন্ধুরা আবার আসেন, বিশ্বনবী বলছেন সৌভাগ্যের চাবিকাঠি তিনটা। কয়টা? আবার দুর্ভাগ্যের চাবিকাঠিও তিনটা। তিনি বলেছেন প্রিয় বন্ধুরা বাড়িঘরের কেন দরকার আমি একটু বলে দিচ্ছি, এরপর আবার কোরআনে কারিমের দিকে চলে যাব ইনশাআল্লাহ। কেন দরকার? ইসলাহুল বুয়ুত, ঘরের কেন দরকার? সামাত ওয়া খাসাইসুল বাইতুল মুসলিম, মুসলিম জীবনে ঘরের কেন গুরুত্ব? সলাহুজ জাওজাইন, সলাহুজ জাওজাইন মানে কি? স্বামী স্ত্রী যাতে নিরাপদে থাকতে পারে, স্বামী স্ত্রীর মিলনের একটা নিরাপদ জায়গা হচ্ছে ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুনকাহুল মারাতু লিআরবাইন, চারটা কারণে মহিলাকে বিয়ে করা হবে। লিমালিহা, মহিলার যদি সম্পদ থাকে, ওয়ালি হাসাবিয়া, মহিলাটা সম্মানী, ও জামালিহা এবং সৌন্দর্যের, ওয়ালিদ্দিনিহা, মহিলারা দিন ধর্ম ভালো আছে, পাসফার বিজাতিদ দিন, তোমরা মহিলাকে বিয়ে করবা তার ধর্ম বেশি। যদি যে মেয়েটা বেশি ধার্মিক আল্লাহওয়ালা তারে বিয়ে করবা। তারিবাত কিয়া দেখা ও আবরারা, তোমার হাত ধুলায় মলিন হোক। বিশ্বনবী বলছেন এখানে, তাইলে আপনার ওয়াইফের রাখবেন কোনায়? উড়ানে নিয়ে রাখবেন না রোডে রাখবেন? তাইলে সালাহুজ জাওজাইন মুসলিম জীবনে, দাম্পত্য জীবনের জন্য ঘরের বিকল্প নাই। তারপরে আরো কয়েকটা হাদিস আছে, বললাম না, সংক্ষেপে যাচ্ছি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে দুই নম্বর ইম্পর্টেন্সই হচ্ছে বাড়িঘরের কায়েমুন আলাল ঈমান, ঈমানের প্রতি ইস্তেকামত থাকা। বাড়ি ঘর না হলে আপনি ঈমান কেমনে রাখবেন? আপনারে তো জানমালের কোনো নিরাপত্তা নেই। হাদিসটা বললাম না, আপনি আমার খুতবা থেকে দেখে নেবেন। আমেরু বিসসালাত, ঘর থাকলে আপনি সুন্দর করে নামাজটা পড়তে পারেন। আমার একটা বন্ধু আছে, তার বাড়িতে গেলাম বাড্ডাতে, উপরের তালা মসজিদ। বললাম যে ভাই 10 তলা বাড়ি, এনদে মসজিদ, আবার এসি রুম, কয়টাই আমার ইমাম থাকে। আমার হাঁটু ব্যথা, আমার ছেলে মেয়ে লইয়া আমরা খতমে তরাবি এখানে পড়ি। আলহামদুলিল্লাহ আমার বাড়িতেও আমি নামাজের ব্যবস্থা রাখছি। বা বাড়িতে যদি বৃষ্টি আসে, তুফান আসে, মা বোনদেরকে নিয়ে আপনি সেখানে জামাতের শেষ নামাজ পড়বেন। আমি আর আমার জহির ভাই বাড়িতে থাকি। এবার আমরা খতম তরাবি পড়ছি, হাফেজ ওকে রাখছি 30,000 টাকা দিই। ঘরের মধ্যে আমরা খতম তরাবি পড়ছি। অর্থাৎ আমার ফায়েও ব্যথা, আমার ছেলে মেয়ে এক খতম কোরআন শুনলো, মসজিদে একটু দূরে, কষ্ট হয়। তাহলে আপনি ঘরটাকে মসজিদের মতো যদি বানাতে পারেন, প্রিয় আম্মাজিরা, প্রিয় ভাইয়েরা, যারা ঢাকা শহরের মানুষ আমার কথা শুনছেন পৃথিবী থেকে, তাহলে 20 কোটি টাকা দিয়ে যদি বাড়ি করেন, পুরা বাড়ির এই পয়সাটাই সদকা হিসেবে আল্লাহ কবুল করবে। কারণ আমিন। কি হবে?
সাদকা। কারণ এই বাড়ি আপনি নামাজ প্রতিষ্ঠা হয়েছে, বলছে আকিমনাস সালাহ, আপনি বাড়িতে নামাজ পড়বেন। শুধু জামাতের সহিত যে নামাজগুলো, ফরজ নামাজগুলো মসজিদে পড়বেন, আর তাহাজ্জুদের নামাজ আর যত নফল নামাজ আছে সব ঘরে পড়বেন, আপনার মেয়েকে নিয়ে, ভাবি সাহেবাকে নিয়ে। আর যদি ফায়ে ব্যথা হয়, মাহজুর হন, একজন হাফেজ 50,000 বা 1 লক্ষ টাকা দিয়ে নিয়ে রমজান মাসে হাফেজকে রেখে ফ্যামিলিতে আপনার বাড়ি দেখা যায় ভাড়াটিয়া সব আসলো লোক 300 কয়শো গ্রাউন্ড ফ্লোরে সুন্দর করে আবার আপনারা নামাজটা পড়বেন। বাড়িতে তো পার্কিংও নাই, পার্কিংও নাই মুসলমানের বাড়ি। হ্যাঁ শান্তিনাট, এটা শান্তি বাজার নেই, শান্তিনাট এত দোয়ান করছে, হ্যাঁ দোয়ানের কাস্টমার রোডের মধ্যে অটো খাড়া করায়, হুন্ডা শরীফ খাড়া করে, হ্যাঁ দোয়ান তো মাল কেনে। আজি সাহেব বালতি কত? আর এফেলের গা ওই 250 টাকা। আজিজের মাল আসেনি দেন না, বা লিডার মাল দেন না, নাই আর এফেল মাল হেবড়ি কনাই অটোর মধ্যে খাড়াই বই। আজি সাহেব তো বালতি কিনে অটো কনাই, অটো কনাই এই ফাঁকে জ্যাম করতে ধরছি, লাকসাম শরীফ এই অবস্থা। বাইপাস 3 ঘন্টা জামে ফরস না, দোয়ানের সামনে আবার কি বইয়ে দিছে, দোয়ান যে মালিক হে লক্ষটা লাগাই দিছে, ফল দোয়ান বইয়ে দিছে। মহিলারা অটোর মধ্যে বই ফল ওলারে মোলাইয়া আপেল কত? 250 না 200 আর না। এই ফাঁকে জাম ফরছে কত? এখান থেকে গেছে নসরতপুর, দৈন্দি চলিয়েছে বাটগিরা। কি জবাব দিবি? মাসকানুল ওয়াসে কেন বিশ্বনবী বলছে তাম পৃথিবীতে এরকম বেদবি আর নাই, বাংলাদেশে যা আছে। তুই বাড়ি করছো, দোয়ান করছো, তুই পার্কিং দেখলি না কা? দোয়ান কাস্টমার দোয়ানে রোডে খাড়াই নেই, তোর আব্বার জায়গা নেই হিডা। তুই অবৈধ জায়গা থাকি ব্যবসা বাণিজ্য করলে যা লাভ হইবে ওইটা তো হারাম। হারামের পয়সা দিয়ে বাজার সহায় করি, যা খাইছ রক্ত মাংস সব হারাম হয়েছে। বাবি সাহেবের সহবাস করি হোলান্ডু বার করছ, তোর বীর্যটাও তো হারাম, তোর ঘর জার্গ হয়েছে। কিনলে তোরে বিশ্বযুদ্ধটা আল্লাহ দিব জানস। তাম পৃথিবী যা করলাম, অশান্তি আর ব্যারবেরিয়ান্স সবচেয়ে বেশি আমরা। তাম পৃথিবী মনে হয় যেন জান্নাতের টুকরা, বাড়িঘর গুলো এত সুন্দর, টুকুর করে হেতে বড়ি দেয়। আর হাতের বাড়ি সাইবেল হাতে বাড়ির লোকে কি করছে? স্পিড ব্রেকার। কি বেকার? কিনলে করছে হাতে স্পিড ব্রেকারটা তো বিএটি ঢাকা থেকে পারমিশন দিব, আফসারি বাড়ি দিকে স্পিড ব্রেকার হইব কি হইতো না। হাতে গেটের হুন্ডা জোরে চালায়, আল্লাহ স্পিড ব্রেকার দিয়ে দিছে। যত মানুষ জাকরাত দিতেছ, তোর কলজের ভিত্তি আল্লাহ জাকরা দিব। আতুরা ইনশাআল্লাহ বাড়ি করলে পার্কিং ব্যবস্থা রাখিও। ওর কথা কয় না, তুই গাড়ি না কিনতে আর তোর হুতেরা তো কিনবো। দোয়ান করলে কথা কয় না, শান্তির বাজার পার্কিং ব্যবস্থা রাখিও। অথবা বাজার কমিটি সবাই মিলে জায়গা একটা বানালই, ওই ইয়েন তোমার অটো থাও, সিএনজি থাও, যা থাও এই সেখান থেকে মালয়েশিয়া এই সিস্টেম করা আছে, মার্কেট প্ল্যানের পার্কিং কম্পিউটার সিস্টেম, 2-3 রিঙ্গিট কাটে। কত সুন্দর ব্যবস্থাপনা রে ভাই। কে রে দেশটা ঠিক করবে? রেডি আটা করলে তো কম আমরা রাজনীতি করে, কি করে? কোরআনে তো দেখছো তো গণপূর্ত মন্ত্রণালয় লই 165টা আয়াত। মা এবার কইব মা বুঝছো তো আমি ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি আমাদের ফাইল বাসা কিনা শুরু করে দিব। পৌরসভা বিবেকের লাইতে দৌড়াছে, পৌরসভা ফাইল একখান সাইন করতে কোনো কোনো জায়গা 5 লাখ টাকা লই যায়। বিল্ডিং করবি তুই, এত চান্দা দিত, এত সাইন অজ্ঞা। আর চান্দাও খাইছে সাইন দেন আরে। কত কষ্ট তো আল্লাহর গজব দিছি এতে রে। এবার বুঝতি যার বিল্ডিং যে টেলিভিশনে কথা এরি যাক মারি দিবে না, এর ন মরণ আছে, হের ন মরণ আছে, এত কথা কয় না। অজ্ঞা বালু দিব ফাতর আনি সাফাই নবাবগঞ্জ তো 800 ফুট ফাতর আইতে আইতে লাখ সময় 700, ড্রাইভার 100 বেশি গেলাই 100 ফুট মাল কিনলে ওয়াজিরা দচ্ছি তো করে আজ সেয়ানা করে দিও। তোরা তো দাসের স্টাম্প কেন করি তো করে মাস ভরে দিব কন্ট্রাক্টারে। কি কি ইংরেজি শেখন লাগবো তোর এরিয়া যে কইও। আহা এতে লাগবো রড বাইন্ডিং, শাটারিং, মাটি কাটা, ফিলিং, জায়গা ভরা, প্লাস্টার 10% অ্যাবভ। কত ইংরেজি পড়ছস? অ্যাবভ পড়ছ। ওই হত্তিতালা পুরা বিলের 10% বাড়াইব, তোরে মারিয়ে লেছে। শাটারিং বুঝতি, যারা বাড়ি করবি তারা বুঝতি, বুঝতে বুঝতে হেতে তোর টিয়া টারি ভাই। এবার তুই তোর স্থাবর অস্থাবর সম্পদ বেশি হাগলই, তোর ইতিমধ্যে 20 বছর হয় শেষ। আল্লাহ কিনলে বাড়ি করলাম, কিনলে তুই আর এই বিপদ হালাইলা। এ যারা বাড়ি করছে তারা দেখো 20 বছর হয়াত কমে গেছে। এ তাগরে জিজ্ঞাস এ বুড়গা আর কারিন না বুড়গা মুমূর্ষ রোগ হেদিন না প্রজেক্টে আছে।
দাওয়াত দিত বাড়ি হাজিগঞ্জ শাহরাস্তি আই বুড়িকে তো দোয়া লইয়ে দোতলা করিয়ে লেছে দোয়া করিয়ে বুড়িকে হবে বাড়ি করবার নিয়ত করছেন শুরুও করেন না একটু মান এটা কিতা কর এত কোটি টাকা শেষ করিয়ে আমার বাড়ি তো শেষের পথে না বুড়িকে একবারে মুমূর্ষ বুড়িকে যারা কোঁতান কা কাছারি অসুস্থ আছে আপনার চাইতাম দাবাত দিতাম হবে আপনি বাড়ির কাজ শুরু করেন না বুঝবেন টাইলস মাইলস দরজা শুরু করলে আয় হায় মাগো এসএসআর থাইয়ের কাজ 93 লাখ টাকা লাগবে মাগো কিনলে কই এক কাম হানা দিলাম এটা কিনলে কই তো করে মা বোনেরা খালি তোরা হাম দিব বাড়ি করি বেললাই মানে তোরা মারি বেললাই তুই সুন্দর করে বানা থাকবি ঢাকা 60-70 লাখ টাকা একটা প্লাট কিনে থাকবি বাবিরে কইবা আই লাভ ইউ আমার ঘর আমার বেহেশত আল্লাহ তো বাড়ি করলে তুই মরে যাবি কেন কত শাস্তি যে তোর নসিবে লেবারেরা কন্ট্রাক্টরে মিস্ত্রি চতুর্দিকে 1500 টাকা করে হাজিরা দিবি আর কাজ করতেন না পিতা করবি আরে কত কষ্ট রে কত শাস্তিতে তুই হাইবি তুই সরের কাঠ ছিঁড়ে সুন্দর করে ঘর দিয়ে নিবি ঘর করবি তুই এই ঋণে জর্জরিত হই আমি ঋণে 3 থানির তলে আছি ওই যে আল্লাহ নবীজি কইছে তুই কইলে আল্লাহর গজব আফসারি তুই কইল লাগা এই জন্য কোন সাহাবি 1 টাকা দিয়েও টয়লেট বানানো কাগজ টয়লেট তো জান্নাতে টয়লেট নাই দুনিয়াতে আমরা টয়লেট বানাইতাম না আঙ্গ খানাও কম আগাও কম কোন সাহাবি এরকম ঘর করে না এখন বুঝলাম হ্যাঁ তারাই ঠিক আর আজকে যদি ভূমিকম্প হয় হযরত বাইর মতো কো হযরত ভূমিকম্প আমার ভূমিকম্প হযরত হয়ে গেছে আজকে যদি হয় ঢাকা শহর আর নাই কিছুই থাকবে না তো বাড়িঘর করবেন প্রশস্ত জায়গা রাখিয়েন নামাজের জন্য সুখ শান্তির জন্য ঋণ করিয়েন না ব্যাংক লোন করিয়েন না কিস্তি যাওয়ার দরকার নাই অল্প করে আগে করেন পার্কিং ব্যবস্থা রাখবেন ব্যবসা বাণিজ্য করবেন সোয়াবের নিয়তে সোয়াব হইব টাকাও পাইবেন ব্যবসাও পাইবেন মানুষকে কষ্ট দিয়েন না এগুলো বদদোয়া দেয় আল্লাহ আমার জাতকে তুমি সিভিলাইজড করো আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি দিলের চোখ তাদেরকে খোলাইয়া দাও 1960 কোটি টাকা বাজেট করছে আমাদের 4 লাইনের জন্য সোনাপুর থেকে কুমিল্লা বিশ্ব রোড সেই টাকাগুলা ব্যয় হয়েছে 4 লাইন হয়েছে জাম গেছে নি বাগমারাতে 100 মিটার জায়গা সম্পূর্ণ গভর্নমেন্টের জায়গা সেই জায়গাটা 4 লাইন হয় না লাকসামে বাড়িগুলোর জন্য যে 4 লাইন ক্ষতিপূরণ তো বাজেট করছে না তে আগুন খাই এলেছে ডাকাইতেরা খাই এখন 2-2.5 ঘন্টা এ যে কি জবাব রবের কাছে দিবেন কত রোগী কষ্ট পায় কত মানুষ আঙ্গ মাথারে আমরা গায়ের মধ্যে ফিরে আমার ড্রাইভার জেলে গেছে খুব ভালো মানুষ পারিবারিক মামলা নিজের গাড়িটা চালাইতেছি মরি যাইতেছি 2 ঘন্টা মাথাটা ডললে তারপর হুঁশ আসে সুন্দর একটা বাড়ি করবেন সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান দিবেন ব্যবসা কম হোক দেখবেন ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আপনার সওয়াব হবে মাসকানুল ওয়াসে আপনার এই গাছে তুন ওগা ফাঁকিয়ে আমি বট গাছ লাগাইছি কিনলে আমি কি হাগল নেই লাকসাম শহরে 1 ইঞ্চি জায়গা 1 কোটি টাকা ওগা ফাঁকি ওগা বট খাই গেল আফসারি ভাই আপনার হলা তো রাব্বির হামুমা কইল না ফাঁকিয়ে বিড়িটা নেই ধরেন না ধরে ফাঁকিয়ে বিড়িটা নেই ফাঁকি কি বিড়ি খাইনি কথার করে আর হিয়ার ভাই হুক মাথাত বিড়ি খাই ফাঁকিয়ে বট গাছ তো ভাই বহুত শখ করি আপনি বরিশাল শস্যি না তো আপনি বট গাছিটা আনছিলেন টিয়া লয় না গিফট করছি বরিশালের অমুক লোকে আমরা বট খাই এই বড় বড় ফাঁকি আগে বট কোয়াল বলতাম আর কি কেন ইডিয়ন আসেনি নাই খানা নাই তো ফাঁকির নেটওয়ার্ক হচ্ছে খানার সাথে এরা খায় আমারে কইব আল্লাহ ফিউক কাহা আল্লাহ এই গাছটা যে লাগাইছে আল্লাহ তাকে তুমি ক্ষমা করো তাকে তুমি সোয়াব দাও প্রত্যেকটা কাজে আপনি সোয়াব খুঁজবেন ব্যবসা বাণিজ্য করবেন দিবেন আমরা ছেলেবেলারা আমরা লেখতে খরচ করতো না আপনি কারো যানজট করিয়েন না নবী কেন 1500 বছর আগে বলছে ইমাতাতুল আযাই আনিত তারিক রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া ইমানের 77 ভাগের 1 ভাগ সুবহানাল্লাহ কয় না আল্লাহ নবী জানে উম্মতের রাস্তাতে যানজট লাগায় চাঁদা খাইব ঠিক ঠিক বেবি স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড তো কি খাইব চাঁদা খাইব এটা হলো শোয়েব আলাইহিস সালামের উম্মতের খাদ্য রোডে চাঁদা খাওয়া সিএনজিতে জাম লাগাই হিন্দি কে প্রশাসনের কে আছে না এবার ফিকে পেতে চাঁদা খায় সাইড কর গাড়ি তো জোরে চলে গেলে গাড়ি লাগল হয় না ইয়াল্লা চৌমুড়িতে জাম লাগাইতো এমনি ফলের দোকান দিয়ে আসতে সিরিয়াল সিএনজি খাড়া
তো কেমনে আটা গাড়ি লই হারন? একদিন রবের কাছে আপনাদেরকে দাঁড়াতে হবে, একদিন আল্লাহর দরবারে আপনার প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। নাম কইলাম না, এটা তো টেলিভিশনে যায় গই, জাম ইচ্ছা করে লাগাই যায়, বাসি বাজানি ঠিক আছে, সিস্টেম করে জাম লাগাইলে এবার ওই যে মুরগার গাড়িগুলো আছে না, পিকআপ টিকআপ আছে না, এগুলো দালাল রায় দিছে, দর ধরিল 500 1000 500 এইভাবে কামান। রোড দিছে, ওনারে নিয়োগ দিছে, রোড কি করে ফেললাই, জ্যামজট ছুটে ফেললাই। হ্যাঁ, উনি কি করেন, ওনারে দিছে এনে যাতে সিএনজি না খাড়ায়, উনি আরো আসতে সিরিয়াল সিএমসি খাড়ায়, সিএনজি এনালা হারাহারি কোবাকবি করিয়ে মুখ তো খারাপ হয়ে গেছে, গালি গালাজ করতে করতে জবান শেষ, চিতে করতাম। যেখানে লাকসাম থেকে জাগাইয়ে নাই তো সর্বোচ্চ 40 মিনিট থাকবে, সে জায়গা লাগে 3 ঘন্টা 3.5 ঘন্টা। বাইশটি না তোরা মারি হালাইবে তো করে আল্লাহ। মাসকারুল ওয়াসে কেমন করে দি বিশ্বনবী এই কথাগুলো বলে গেল, কাফেররা নবীর এই কথাগুলো ফলো করে। এত সুন্দর বহির্বিশ্ব গেলাম রে, সিঙ্গাপুর যাইলে তোর মরণ হইতো না, 200 বছর বাইশ পেয়েছি, এত সুন্দর খানা, কত নিয়ামতি খানা, খাইলে তুই জোয়ান হবি। কোনো খানাতে বিষ নাই, আর আমাদের প্রত্যেকটা খানাতে বিষ। চিনির মধ্যে 2 নম্বর মারি দিছে, আরো কত 2 নম্বরই চাহাটা যেগুলো অরিজিনাল সেগুলো টোকাই না গুণ আনি বলি দি চুরাই লই আনি দিছে, হুদা জীবাণুযুক্ত, ঠিক কিনা? বালাটা বেচতে আছে বিদেশ। আমাদের চা হলো বিশ্বের সেরা। সারা পৃথিবীতে যত চা, 3 ভাগের 2 ভাগ চা আল্লাহ বাংলাদেশে দিয়ে দিছে। সারা পৃথিবীতে যত ইলিশ মাছ, 86% ইলিশ মাছ বাংলাদেশে। সারা পৃথিবীতে যত হাফেজ, বেগ গুণ আল্লাহ দিছে বাংলাদেশও। আর সারা পৃথিবীতে যত সিটিং, যত চা দোয়া, এই গিবত সেন্টার চাউয়ে দোয়া না, যত গিবত আছে আর যত হিংসা আছে, সারা পৃথিবীতে যত হিংসা আছে, হিংসার প্রস্তাবে একটি বাংলাদেশে মেলা মারি ফেলে, তারা কম্পিউটারে সিল মারি দিয়ে দিছে, যা তোরা হিংসা কর, শুধু হিংসা, ঘুমাইয়ে নিবে। তো এবার আয় ওই এবক কারে কয়, মাটি কাটা মাটি ফিলিং, এই ইংরেজিগুলো বুঝি লইস। এদিন ওয়াটার অবজারভেশন ইংরেজি একটা শিখলাম, টাইলস কিনতাম যাই, আমি বাজেট করছি, যা আমি কাপসারি ভাই নিয়েন না ওয়াটার অবজারভেশন, একটু আর টেস্টি একটা হইলে একটা সারে পার্কিং টাইলস। আমি আসলাম, আমি বললাম সাফায়েত ভাই আর কত রকমের মানুষের ইয়ে করি, কবে আল্লাহ তো হয় ওয়াটার অবজারভেশন নেব। কি রে ভাই ওয়াটার অবজারভেশন কিতা? ও টাইলসে হানি টানবো, হানি ছাড়বো, আর 3 লাখ টাকা বেশি গেছে। কত রকমের নির্যাতনে তো ভরবি, বাড়ি ধরার ওর বুঝবি রে, বুঝবি। এই জন্য যারা স্কলার জ্ঞানী, যে সমস্ত মা বোনেরা সান কলজের টুকরা স্বামীটা চিরজোয়ান থাকুক, ফেসবুক থেকে যৌবনত্বের ওষুধ লইতো না, হেতে ইয়ান থাকবো, হেতের দিয়ে বাড়ি করায়, হেতের মারিয়েন না। মা বোনেরা হাম দিয়ে আঙুরে বাড়ি করায়, মানে হেতের বুড়া করে ফেললাই, যাতে এতে বিয়ে করতে না পারে। পুরুষেরা বাড়ি করিও না, বাড়ি কিনো, রেডি বাড়ি কিনবা, তাহলে ইনশাল্লাহ 4টা বিয়ে করতে পারবা। কাজ যদি নিজে করতে যাও শেষ, তোর ঋণের ভিতরে হালাই, তুমি হাগলে যাবে মিস্ত্রি করলো হারাহারি করে, হিতি মিডির আসে, হিতি তো তেল উঠেছে শখ, হ্যাঁ বিয়ে করতে না, তোর রং চাই, তোর জাগা বেসাই, খুশি বহুত উঠছিলা, টাইলস দোয়ানোটি আইব, রড দোয়ানোটি আইব, দরজা দোয়ানোটি আইব, ইলেকট্রিক দোয়ানো তার লাগবো 30 লাখ টাকা, তার লিফট লাগবো 80 লাখ টাকা। কিনলে রে ধরলাম এটা, আল্লাহ কিনলা আর উপরে না এই আজাব নাজিল হইল, এত কথা কয় না গা। এই দুঃখে আয় মহাকে তুই আসস কা, তুই গদ্দরি তো অলস হচ্ছ, এতের ঘরও নিচে আরে হতাইছে। আহা রে আল্লাহ 3 বার মিলা ধরাইছি, কখনো কিছু খাবাই না, সন্দু টুলতু গরু আনি পুরা রোডের মাথায় ব্যাগের খাবাইছি, কিছু খাওয়াইলেন না তো, কিছু খাওয়াইলেন না তো, কবে আর বাড়ির কাজ শেষ হইব? আল্লাহ কিনলে আরে কোনো আলেমারে কষ্ট দিয়েন না। এবার হুজুরেরা কবে হেমিয়ে তো বাড়ি করি এলার আঙ্গরা হামদের আডা যাতে না করি, বাড়ি করবেন নিজে করিয়ে না, কিনবেন ডাইরেক্ট একটা বুকিং দি সুন্দর করতে, তারে আবার বাইকে নিয়েন না, হেতে কপারেটিভ ওলারা বা রিয়েল এস্টেট ওলারা নেটে আলো দাইব বেলে আর ফ্লাট কোনকে দিবা, যদি ইজ্ঞা ধরো টিয়া নাও, একাতে টিয়া দিবেন, একাতে দলিল বুঝি নেবেন। এবার বাবিরে লই যাবেন, যে তুই টাইলস কিনলা আইসিন থেকে 15 দিনে কাজ শেষ, বাবিরে লই থাকবা চিজ বাড়িয়ে বসতে ভাবি এইটা আমার ঘর, আমার বাড়ি না। উত্তরে একটা লইবেন, কুমিল্লা একটা লইবেন,
লক্ষ্মীপুর একটা লইবেন। কারণ একটা বাড়ি শেষ করতে আপনার কষ্টের আর শেষ নাই, 5 বছরে বাড়ির কাজ শেষ হবে না। আল্লাহ আমার জাতিকে টেনশন থেকে মুক্ত রাখো, ঋণ থেকে মুক্ত রাখো। ঋণ নির্ঘাত ঋণের ভিতরে পড়ে যাবেন। এবং এই ওয়াটার অবজারভেশন, এবার আমি দরবারে বইলাম কি রে এভব কিতা, আমি সাইন দিয়ে লেছি এস্টামে, এবার এটা হলো ইঞ্জিনিয়ারের হাফজনে বই বিচার এভব 10%। মাই তো সরল বিশ্বাস সাইন মারি দিছে, আর সাইন হিত্তা মারি না, বুঝতে বুঝতে টেয়া টানিয়ে লেবে বেশি আনলে তুমি 10 লাখ টাকা বেশি টানিয়ে লেবে। কার কার বিচার কে করবে? হেতাগো পক্ষে ব্যাগ আপনারা কবে মেয়ের ব্যবহার খারাপ, লেবার আইতো নোয়ার আপনারা হাটক ঘর আটকাই ব্যাকে ব্যাকে আপনার বউ রং চায়, এতেরা কাচ্চত খারাপ, এলে মিস্ত্রি কাজ করে না, আপনারা মানে সবাই দুশ্মন ভাবিয়ে লেবে। তো এই নবীজি কেমন করে এই জিনিসগুলো বিশ্ব নবী আমাদেরকে মেসেজগুলো দিয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা এবার আসি এই 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ, আজিক্রু ওয়াত তাআ। ঘরের ভিতরে আল্লাহ জিকির হয়, যেটা কোরআনের কারিমটা বলছিলাম। আল ইলমু আল আমালু, ঘরকে আপনি লাইব্রেরি বানাবেন, ঘর যাতে আপনার লাইব্রেরি হয়। এটা এলেমের একটা ইউনিভার্সিটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে জিকির আজকার, নামাজ, আর আঙ্গ ঘরে সিডি ক্যাসেট। প্রত্যেকটা ঘর, এমন কোনো ঘর নাই যে ঘরে টাচ মোবাইল নাই, ওয়াইফাই লাইন আছে, ডিশ লাইন আছে, কিল লাইন, এটি সাইবার লাইন। কি করবেন লাই? তার ঘরে কোরআন তেলাওয়াত নাই, থাই গ্লাস দিবেন, এসএস দিবেন, বড় জানালা রাখবেন। টার্গেট হলো কি, জানালা দিয়ে যাতে আজানের ধ্বনি বেশি আসে, আমি আল্লাহকে যাতে সেজদা দিতে পারি। আমাদের ঘরগুলো খুব সুন্দর, ঢাকা ঘরে আল্লাহ জিকির নাই, নামাজ নাই, ইংলিশ টয়লেট ঠিক আছে, 11 লাখ টাকা দিয়ে আগ্রা খোলা আনছে হাইকমেন্ট, কিন্তু ডিলা নাই। যদি বসুন্ধরার টিস্যু কোম্পানি সব আসার মধ্যে লাগাই দেন, সুন্নত আদায় হবে? সুন্নত হচ্ছে কি ডিলা। তো সরের বাড়িও তো ঠিক, ফরিদরকে বাদ গেছি দিন হাতে ডিলা দিছে আরে, তো তার আম্মা ডিলার আমলটা আছে, তো ডিল আর সরের বাড়িও তো বালা। যে উত্তরা গুলশন বালানের বাড়িতে নবীর ডিলা নাই, টিস্যু দিয়ে আর না হারা জিন্দিগি কিয়ামত পর্যন্ত টিস্যু মাখেন না। তাসবিহ মহল পবিত্র হবে, ফাঁক হইব, কিন্তু নবীর সুন্নত আদায় হবে না। আর না হারা দিন ব্রাশ দিয়ে ডলেন দাঁত, সুন্নত আদায় হবে না। এটা জিনিসটা পবিত্র হবে। নবী যেমনি করছে ওই জিনিসটা অরিজিনাল রাখিয়ে, ব্রাশও করিয়ে, মেসোয়াকটাও রাখিয়ে। আসেনি আর পকেটে মেসোয়াক, এত কথা কয় না, ঘুমাইয়ে নি রে, আসেনি, রাখি দিছে। ব্রাশও করবেন, এগুলো আমল করবেন। তো আম্মাজিরা, ঢাকার আম্মারা যারা আছেন, বাড়িটা করলে আপনি দূর থেকে 4-5 বস্তা মাটি নিয়ে আসবেন, বেশি পয়সা যাবে না, ছাদের উপরে বানাইবেন, বানাইয়া এগুলা বালতিতে ওয়েস্টিজে রাখবেন। এত কোটি টাকা খরচ করলেন কাজের লোকে, এরপরে সিটি কর্পোরেশনের ময়লার বালতিতে এগুলো রাখবেন। আপনার ঘরটা যাতে এলেম আমলের ঘর হয়। আমিন কর। ঘরে একটা ফ্লোর রাখি দিবেন, বাড়াটিয়া ড্রাইভারদেরকে নিয়ে নামাজ পড়বেন, তোমরা দাঁড়াও, তোমরাই মেমতি করো, কোরআন তেলাওয়াতে তেলাওয়াতে যাতে এই ঘরটা মাসকান, যেহেতু আল্লাহ বলেছেন মাসকান আয় মাকবা, ভূমিকম্পে যদি আমি মরেও যাই ঢাকাতে, তাহলে আমার এই বাড়ি আমার কবর হয়ে গেল। বাড়িকে কবরের নিয়তে বানাবেন, আরামের বাসর ঘরের মতো বানাবেন। তারপরে কি তা ইন্টেরিয়র আছে না একটা, কত রকমের বাতি, ইন্টেরিয়র করতে 1 রুমে লাগবে 6 লাখ টাকা। তো এগুলো সুন্দর করবেন আল্লাহর জন্য, তাইলে আপনি সৌন্দর্যটাও ফ্রি, আরামটা ফ্রি, এবাদতটাও পাইয়া গেলেন, জান্নাতও পাইয়া গেলেন। আপনি এই ঘরে থাকি যাতে আপনি কবর অশান্তিতে না পড়েন, কাইনবেন আল্লাহর কাছে, আল্লাহ আজকে আমার ঘরে যাই ঢুকি আমি কাইনলাম, আল্লাহ এত সুন্দর গাড়ি বাড়িতে রাখি, তুমি কেমনেও আমার জাহান্নামে নিবা। আর আব্বা, আমার ছেলে মেয়েরা, আমার রাফিউল্লাহ আব্বাই বাড়িতে থাকবো, আর আব্বাও তো মরে যাবো আমার হুদ, তা করে সেই জাহান্নামে নিয়েন না। এই বাড়িতে থাকি, বেশি বেশি আমল করি যাতে তারা জান্নাতে যেতে পারে। আমিন কর। ও ঢাকার আম্মাজিরা, উত্তরা গুলশান চট্টগ্রামের আম্মাজিরা, আমেরিকার আম্মাজিরা, সারা পৃথিবীর এলিট শ্রেণী যারা কানাডা বাড়ি করছেন, বাড়িটারে এমনভাবে বানাবেন যাতে সবসময় জিকির চলে, কোরআন তেলাওয়াত চলে, ইসলামী বইগুলা গবেষণা চলে। আপনি এই কাজগুলো 1 মিনিট করেন, বাড়িটারে বেহেশতখানার মতো বানাবেন, ইবাদত দিয়ে ভরপুর করবেন। যেভাবে আম্মা আয়েশা সিদ্দিকের বাড়ি ছিল বিশ্বের সবচেয়ে বড় মহিলা ইউনিভার্সিটি, লিল্লাহি তাকবীর। এরপরে এই 6 আল হায়াউ, আল হায়াউল হায়া, ঘরটা যাতে কি হয়, লজ্জার লজ্জা হয়। ঘর বানায় সাইড ওয়াল দেয় কিনলে যাতে হাতের পরে কেউ না দেয়, সাইড ওয়ালের ভিত্তিতে একগুণ উলঙ্গ। অনেক বড় লোক আছে, মাইয়া এমন ড্রেস পরছে যে ড্রেসটা মেয়েটা স্বামীর কাছে পরার দরকার ছিল,
মাইয়া ব্রা পরে রয়েছে, সুলছাড়ি ইউনিভার্সিটিতে পড়ে, আব্বা আসি কিনে দিয়েছে, মা কেমন আছো, পড়া কেমন হচ্ছে? আল হায়াউল হায়া, গড়টা হবে লজ্জারও লজ্জা। শুধু আপনার আর ভাবি সাহেবের রুমটা একদম নেগেটিভ মতো, যেটা আপনাকে দরকার। বাচ্চা কাচ্চারা যারা বিবাহ শাদী করে নাই, তারা এক ফুত পবিত্র। আপনাদের এই গোপন জিনিসগুলো যাতে তারা না জানে, গড়টারা এমনভাবে সেট আপ দিবে, আপনার গড়টা যেন একটা ইউনিভার্সিটি হয়, সব মিলেমিশে চলে, ডাইনিং টেবিলে বই খা। আমি প্রত্যেকটা রুম অ্যাটাচড বাথরুম করছি, ইজ্ঞা গোসল করতে গেলে হিজ্ঞা দেয়, তো এটা কেন? তার সেফটি তো রইল না, তার সেফটি তো রইল না। ও মা, উত্তরা প্রায় বাড়ি দেখছি এতের বর ফাঁসা হাতে দেয়, মধ্যে ডাইনিং রুম ছোট ছোট লাগাতাম। তুই ছোট করতে কইছে কি? নবী কইছে মাসকানুর ওয়াসে, হাতে 3 ডিসিমেলের উপরে ভরে দিছে বাড়ি একটা। ইয়েন্দি রুম হিয়েন্দি রুম, ডাইনিং রুম করছে মধ্যে। কাজের বউ রাঁধেতে দেয়া যায়, তার বউ রাঁধেতে দেয়া যায়, বউ এমনি গা খাইয়ে দেয়া যায়। এতের বউরে খাইয়ে নিবে আর আমি একে চায়। তুই সিটিং কথা কয় না, বাড়ি মতো কর, তুই সিটিং জোরে কর, তুই সিটিং। তোর বাড়ির ডিজাইন করবি, ইঞ্জিনিয়ার নকশা স্ট্রাকচার করবি, ইন্টেরিয়র করবি, গ্রাফিক্স ডিজাইন করবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেথডে, সিস্টেমে। তোর বাড়িঘরটা জান্নাত সিস্টেম বানাবি। কিতা বানাইছো? তোর আন্ডার ফ্যান দেয়া যায়, তোর মাইয়া দে, তোর বর ইটা দেয়া যায়, হিডা দেয়া যায়, এটা ভাবিলে আলাদা ওয়ার্ডরোব রাখবি। ঘরটারে হায়াউল হায়া বানাবি। ওই নিরা আলোচনা জীবনে আর এটি করিও না, হরিও না, মারতে আসি আজকে, মারতে আসি হুরান ওষুধ আর কত বেশিও। এখন আমাদের কোম্পানির পক্ষ থেকে এখন থেকে চলবে নতুন আছে, কাছে থাকুন, সুস্থ থাকুন, নিয়ে নিন এক ফাইল মাত্র 100 টাকা ফ্রি। কাম করে না, এখানে কাম করবো, এটি সব ভুয়া ওষুধ তো বুঝছা, কেনসকা আর খোদবা কেনসা, ওই তোর টিয়া হেতারাই গাইব। আরো 100-200টা বুয়া ফেস বানাই, হেতারা লেদে আমি খাইছি ওষুধটা অনেক ভালো হয়েছে ম্যাডাম, ধন্যবাদ। আসলে হুদ আইডি ফেক আইডি, কি আইডি? আইডির ভিতরে কোথাও দেখবি যে হ্যাঁ তার বন্ধু 98 নিয়ে এখন কমেন্টস করতে পারে, এটি হলো ফেক আইডি, তারা 200 গুলি দেখছে, তোর হয়েছে জয় বাংলা করি গেল আড়ে। তাসনিম যারা ওষুধ বেছে, তাসনিম যারা কইতে হইতো না, বুয়া ওনাদের ফেস। তারপরে ডাক্তার কিতা কবির আছে নাকি, জাহাঙ্গীর কবির, ওনার ওষুধ বেছে। আমি ওষুধটা খাইছি, সেরেনার ফাত্তা হয় না কি রে, কোন জাহাঙ্গীর রে, দেখলাম ওনার লেকচার, এটারে কপি করে মারি দিছে। এ পর্যন্ত অনলাইনে কোন জিনিস কিনে জিতিনো, হ্যাঁ এ পর্যন্ত জিতিনো, আল্লাহ তা করে হেদায়েত করো। আর 300 হইলো তো হইতো, এটার দাম সেরেনাও নাই। তবে এটার আমি সাপোর্ট করি এই জন্য, কিছু বেকার ছেলে ফেলে চাকরির সংস্থান হয়, এই কারণে আমি এটার বিরোধিতা করি না। তবে অনলাইন বিজনেসম্যানদেরকে বলবো ভালো জিনিসগুলো দেন, টাকা বেশি নেন। আপনাদের 2-1 প্রতারকের কারণে ভালো মানুষগুলো রিজিক পাচ্ছে না। আমার অনলাইন বিজনেসম্যানেরা ভালো কাজ দিবেন, চ্যালেঞ্জ ভাবে দিবেন। আর শালা আম বেছে, আমি এই পর্যন্ত বলি না। আর কয় তুই তো আমের দালালি করস, মশির ভাই যতবার আর আম খাওয়াইছে আমি পয়সাটা দিয়ে দিই, আর এমনি গিফট করে নো। আবার অনকি তা লাম বেছে না, দাউদগঞ্জ দিয়াতে আতুনের ভিডিও ফেল হয়ে গেছে গান, আর এটা এমনি দিয়ে এবার রোনের লামের গোলা দেয়। 20 মিলিয়ন মানুষ এটা দিছে, কত কোটি লাম বেচছে আল্লাহ জানে। এটা এমনি দিয়ে আসবি, আমি আর যুক্তিবাদী আড়াতে এত কিছু বুঝি না। তা আঙ্গরে ব্ল্যাকমেইল করিতে, আঙ্গ ফিক্সার দিয়ে শেষ মাল কিনিচ্ছে, নিজে জানি শুনি কিনবি না, আরো তো কস দালাল আসলে করতে পারতেন, আঙ্গ ফটো মারি দে সিস্টেমে। ও আফসার ইউজুর দেখছি তা জিয়ানো বাস উড়ি ইয়েনো কজুর একটা ভিডিও করে না, তারা মারি দে আফসার ইউজুর আঙ্গ মুখ বাস উঠছে, তাঙ্গরে ফিরি খাওয়াই দে, তারা কেঁদে কইতো তাই সিস্টেমে আল্লাহ পৃথিবীর সকল বাসের কবুল করেন। আমি ব্যাকের লই কই, তারা বলো লোক কিন্তু খাওয়াইলাম আয়, ফিরি নিলাম আয়, আমি এতে বলি দেখি মুই আয় তো সকলের, কিন্তু আয় সকলের না, আয় একজনের মৃত্যু দোয়া হান্দা করে দিতেন না। আয় আওয়ামী লীগ, বিএনপি, জমাত যা তোরা দলাদলি করতে আর কুমিল্লা বিভাগ, নোয়াখালী বিভাগ এত দাইছে কেন, কালা গেঞ্জি বলা কোথা এত গেছে কেন দিছি এতের থ্রেড জীবনের তরে তারা তো জানেন তো
তোরা বিবেক কি নোয়াখালী নিবি না কুমিল্লা নিবি, আর কি দরকার? আই আজি হুজুর মফিজের মতো তাই তোরা যেতে যে বলে জিতি করস আর কি দেখ, আয় আজ্জারও গরিব কাইলারও গরিব, তুই হমানে লইয়ান কই নোয়াখালী বিবেক 3-4টা লইয়া একটা কিতে হমানে লইয়া ন কুমিল্লার দিকে বড়িতে ঠেলি জেনে যে যারে নীতি আর বিবেক কারে রেখো কিতে এটার কাজ কত কসে না খালি কুমিল্লা আজ পর্যন্ত জানি না। শুনছি বেলে এই বিবেক বেলে 4টা, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, ঠিক কিনা? তো বিবেকে আজ পর্যন্ত জানলাম না কি কাজ। এটা শুনছি যে কিতা বিভাগ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল হায়াউল হায়া হবে আপনার ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, ইন্না শাররান নাসা মানজিলাতুন ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি আর-রাজুলু ইয়াবজি ইলা ইমরাতিহি ওয়া তাফজি ইলাইহি সুম্মা হুয়া ইয়ানশুরু সিররাহা, রাওয়াহু মুসলিম। আখিরাতে সবচেয়ে খারাপ মানুষ হবে এটা, জাহান্নামে যে যাবে সবচেয়ে দুর্ভাগ্যবান জাহান্নামী হবে সে যে ব্যক্তি ঘরে ঘরে যা ঘটলো তার ওয়াইফের সাথে, এটা শান্তির বাজার চা দোকানে যায়, ইসুবের দোকানে যায়, কই আলায় কুদ্দুসে কয় কিরে ভাবিতে কাইলে বিয়ে করছে কেমন, গত একটা জাগা নাগা দিছ, বাসর ঘর সাজা দিছে ভাবিয়ে, কতর ভাবি রে, ও ভাবি কিতা করছে, আর এমনে করছে, আহিতিরে হেমনে করছে, সব হাতে কই এলা। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। এগুলো হলো সবচেয়ে খারাপ লোক। কি লোক? ঘর আল্লাহ আপনারে দিছে লজ্জা নিবারণ করবে না, ঘরের কথা পর্যন্ত কই এলাম, আল্লাহ দিছে রে, আল্লাহ রাতে বানেন না ছিস তোর ভাবি রে, হ্যাঁ কলজে রান্না হয়েছে রোডে কাঁটা কয়, এটা তো তোকে কথাই আমি রিপ্লাই করি, এটি কইতাম যাই তো আরে বেদ বানাইছিস, আয় তো তোকে কো আছে মারতে আছে। তো প্রিয় বন্ধুরা, 16টা থেকে কয়টা বলছি? 6টা বলছি, আর 10টা আর একদিন বলবো। আজকে কিছু সজনি তোরা আতর গোলাপে চন্দনে মাইখা দে, সাজাইয়া গোজাইয়া গায়ে হলুদ অনুষ্ঠান চলতেছে আসমানে। ম্যাডাম সকালবেলা রহমতুল্লিল আলমিনের কাছে সালাম দিল, ও মামতো ভাই, ও আমি আপনার ফুয়াতো ভাই, আপনি তো আমার ভাই, আবার বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন, আজকে রাত্রে স্বপ্নে দেখছি ও ভাই, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে দেখেছি আসমানে আমার বিয়ে হচ্ছে। এর আগে জিবিল আমি নাই নবী রে, গয় নবী ও বিয়ার একখান করণ লাগবে, নবী গো কারে করতাম খালি বিয়ে করণ লাগবে, ঘটনা গীতা জয়নব বিনতে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়ে করবে, আল্লাহ আপনারে কইছি। কত ফেসবুকে কি কইব, লক্ষ্মীপুরের হিন্দু যুবক আমারে কি কইব, ইউটিউব সকল চ্যানেলে সব ভিডিও বার্তা চলিয়ে, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে তো 11 অন্ত করলো, শেষমেশ ভূতের ভরে করিবার আর মায়া দিছে। ও মোহাম্মদ কথা বাড়াইও না, ডাইরেক্ট আল্লাহ বলছে বিয়া করতে হইব, রেডি হন। এইয়ান কইছি বিলামিন যাইতে না যাইতে ম্যাডাম আই হাজির, হুজুর আমি স্বপ্নে দেখছি কম হুয়া তো বোন গো, তোমার বিয়া তো আল্লাহ কাছে আরে করতাম। নবীও এখন বুঝলাম, আপনি তো আমার শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াকলুফ লি খাইরাম মিনহা, আল্লাহ আরে এই যে তালাক দি আজ একটা বিপদে পড়ছি, এই বিপদ থেকে বাঁচান, আর এর চেয়ে উত্তম জিনিস দেন। এখন এর চেয়ে উত্তম জিনিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো উত্তম জিনিস আর দুনিয়াতে নাই। বিয়া কে করেছে? আল্লাহ। মরবার অল্প কয়েক বছর আগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে করছে, 6 বছর বয়সে বুড়ি, 9 বছরে বাসর ঘরে চলে আইছে। এরপরে আর 12 বছরে তো আমার রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, অল্প কয়েকদিন ঘর সংসার করছে। আয়েশা সিদ্দিকারে একদিন বাসর ঘরে কয়, আয়েশা রে হুজুর কিতা উরি তোকে ফিল মানামে মাররাতাইন, তোমার লাগে আর বিয়ে হইবার আগে তোমারে 2বার দেখছি বউ হিসাবে। কয়বার? ইসরাজুলুন ইয়াহমিলুকা আলা সারিরিন, এক লোক তোমারে জান্নাতে শাড়ি টাড়ি পরাইয়া উত্তরা গুলশান বনানী থেকে বিউটি পার্লার থেকে সাজাইয়া আমার কাছে স্বপ্ন যোগে আনছে ঘুমের ঘরে। আয়েশা রে, তোমার বিশ্বের একটা সেরা উপাধি তোমার হুমায়রা পিঙ্কি কালার বিশ্ব সুন্দরী আয়েশা তুমি। আমারে ওই ভদ্রলোকে কয় ইকশিফ আনহা, মুখের কাপড় উঠানিয়া রাসূলুল্লাহ।
আমি মুখের ফাঁকা শব্দ আনকে, আমি তোমার থেকে মুখের কাপড় উঠাইয়া দেখি, ফাইজা হিয়া আনতে আনতে হে গো, আয়েশা রে মুখের কাপড় উঠাইয়া দেখি যাও বকরের মেয়ে তুমি আয়েশা। আমি ঘুমের ঘরে দোয়া করলাম, ইয়াকুম মিন ইনদিল্লাহ, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়, ভাইম জি আল্লাহ চলতে থাকুক, আমি আয়েশা সিদ্দিকাকে বিয়ে করতে রাজি আছি। বুড়া বয়সে বিয়ে করছে, বিয়ে করাইছে কে? আল্লাহ। নবীদের স্বপ্ন ওহির মর্যাদা রাখে। কোন বিয়ে আমার নবীজি নিজের মত মতে করে নাই, সকল বিয়া রহমতুল্লিল আলামিন আল্লাহ জাল্লা শানুর ইঙ্গিতে করেছে। সুবহানাল্লাহ। তা আমারও হিন্দু ভাইয়ে না বুঝে আমার নবীজিকে কটূক্তি করেছে। বুঝছে আল্লাহ জাল্লা শানু দেখা দিছে, আপনি তো হুতের বউ লই থাক, হুতের বউ কন হুত কন জায়েদের। আমি আল্লাহর বহুত শরম লাগে।